সবাই চাই ইসলামকে মিটানো। এখন এই রিসেন্ট দেখছেন না, ও আমাদের বাপত্তি সম্পত্তি যেটা হচ্ছে ওয়াকফ বোর্ড, হ্যাঁ কি না? কথা বলেন বলেন এটাকেও এদের এতই টাকার কমতি হয়ে গেছে, এটাকেও মানে কেড়ে নেবো বলে তৈরি হয়ে গেছে। তবে এর একটা কিউআর কোড একটা দেখবেন যেটাকে স্ক্যানার বলে, এ থেকে একটা রিজেক্টেড আমরা বেশি বেশি করে যেন এই বিলটা আপনার পাস না করতে পারে, এই বিল পাস করে দিলে আমাদের সম্পত্তি থাকবে। আমরা নিজেরা এটা আমাদের নিজেদের অধিকার নিয়ে এটা আমাদের বাপত্তির সম্পত্তি। ইনশাআল্লাহ এই বিল আমরা প্রত্যাখ্যান করব। এতে সবাই রাজি আছি তো নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা সবাই চাই ইসলামকে মিটিয়ে দিতে। ভুল বলছি না? ঠিক বলছি? দেখেন চিরজীবন ওই আল্লাহর নবী তিনটে মসজিদের কথা বলেছিলেন। এক নাম্বার মসজিদুল হারাম, আলেম বান্দারা বসে আছে, জিজ্ঞেস করে দেখেন মসজিদুল হারাম, যে মসজিদুল হারামে একবার নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। জোরে বললেন না? 2 নাম্বার মসজিদে নববী, যেটা কোথায় আছে? মদিনাতে, মদিনা শরীফে। নবী বলছেন দেখবেন আজও যারা উমরা হাজিরা যায় বা হজ করতে যায় 8 দিন মদিনা শরীফে রাখে। 8 দিন কিংবা 9 দিন, এই 8 দিনে 40 ওয়াক্ত নামাজ পড়তে হয়। নবী বলছে যে ব্যক্তি এই 40 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়লো, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। শুধু তাই নয়, নবী 3 নাম্বার মসজিদের কথা বললেন, মসজিদুল আকসা। দেখেন যেটা ইহুদিরা এরা সব সময় চায়, শুধু ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যে কোনো গায়ের আদার্স ধর্ম, এরা চায় মুসলমানকে টানতে রাস্তার মধ্যে বিপদের মধ্যে ফেলে রাখা। জেনে রেখে দেন, এর আগেও বলে যায়, ইতিহাস খুলে দেখেন, আমরা সংখ্যায় কম হলেও বদরের প্রান্তরে মাত্র 313 জন 1000 কে পিছিয়ে দিয়েছে। জোরে বলেন। উহুদের প্রান্তরে 1000 জন 3500 সৈন্যকে পিছিয়ে দিয়েছে। হুদাইবিয়ার সন্ধিতে কাফেরদের 1 লক্ষকে মাত্র 30,000 সৈন্য পিছিয়ে দিয়েছে। জোরে বলেন। তাহলে এক একজন ইমানদার 100 জনের সমতুল্য। যদি ঈমান ঠিক থাকে, আসেন না আমরা আল্লাহর দিকে ফিরে আসি। সবাই চাই আমরা আল্লাহকে ডাকা শুরু করে দিই। আল্লাহ বলছেন, বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জোরে বলবে না? আসেন খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ 4টে বিষয়ে ওয়াদা করছে। কটা বিষয়? জোর করে বলো। 4টে বিষয়, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এগুলো জ্ঞানের কথা যদি মানতে পারি আল্লাহ কবুল করে নেবেন। 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন আর 4টে বিষয়কে আল্লাহ অঙ্গীকার করছেন। 1 নাম্বার, বলুন তো ভাই, দুনিয়ার জমিনে সবাই সবাইয়ের ওয়াদা খিলাফ করতে পারে, আল্লাহ বান্দার সঙ্গে যে চুক্তি করবে এটা কি খিলাফ করবে? জোর করে বলতে হবে। আমার কাছে কথা হচ্ছে, এই চুপচাপ বসে থেকে ওয়াজ শুনে লাভ নাই। কারণ এটা মনে করেন একটা মাদ্রাসা। মেজলা হুজুর কেবলা বলতেন, দাদা হুজুর কেবলা বলতেন, এগুলো হচ্ছে বুড়োদের মাদ্রাসা। আমরা এই জায়গায় বসেছি কিছু নিয়ে যাওয়ার জন্য তো নাকি বাড়িতে? জেনে রাখেন, একটু হ্যাঁ দিবেন, সারাসুরি দিবেন। এতে করে কি বলবেন, তার চুপ করে বসে থাকলে দেখবেন আমি ওয়াজ করেই যাব, আপনারাও চুপচাপ শুনে যাবেন। সুবহানাল্লাহ। এরকম কিছু হবে? সে জামানা চলে গেছে ভাই, বুঝতে হবে। আর যখন আমি জিজ্ঞেস করবো মানে আপনার কথাটা আপনার ব্রেন ওয়াজের দিকে থাকবে। দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে না? জোর করে বলো, পারে না? বাপ ছেলেকে বলছে, বাবা তুই মাধ্যমিকে ভালো নম্বর তোকে আমি দামি অ্যান্ড্রয়েড সেট V40 কিনে দেবো। এখন বাপের পকেটে, ছেলে মাধ্যমিকে ভালো নম্বর তুলেছে, বাপের পকেটে টাকা নাই। ওয়াদা খিলাফ হতে পারে না? পারে না? জোর করে বলো, পারে। মা মেয়েকে বলছে, মা তুই আমার কথা মতো চল, আমি তোকে কানের করে দেবো। মায়ের কাছে টাকা নাই, কিন্তু মা মেয়ের ওয়াদা খিলাফ হতে পারে। স্বামী স্ত্রীকে ওয়াদা করছেন, স্ত্রী তুমি আমি আল্লাহ যদি আমার মাইনে কুড়ি দেয়, আল্লাহ যদি ইনকাম পাতি দেয়, তোমাকে আমি ঈদের টাইমে 5খানা শাড়ি কিনে দেবো।
এখন স্বামী ঈদের টাইমে দেখবেন অনেক টাইমে ছেলেরা অনেক খাটাখাটি করে কাজ করে এক একটা কোম্পানি আছে ওই টাইমে ফাঁসিয়ে দেয়, আছে না নাই? কথা বলে এরা ছেলে মুখে হাসি ফুটাবে, দেখবেন ওই টাইমে কাজ ঘাড়ে ফেলে দেয়, বলে এখন পেমেন্ট হয়নি। মনে করেন তাহলে স্বামী স্ত্রীর কাছে ওয়াদা করছে, স্ত্রীর ওয়াদাও স্বামী স্ত্রীর ওয়াদা ভঙ্গ হতে পারে, কিন্তু আমার আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কখনোই ভঙ্গ হবে না। দেখেন এক নম্বর একটা এক্সাম্পল স্বরূপ বুঝাচ্ছি। একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতে যেতে একদিন যুবক আপনার তাহাজ্জুদের নামাজ পড়ছেন, যেতে যেতে যুবক ছেলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। রাসূলুল্লাহ বলছেন একটা ছেলে আর মেয়ে যখন কাছাকাছি আসে তাদের কাছে 3 নম্বর ব্যক্তি হিসাবে আসে শয়তান। কে আছে? শয়তান। উভয়কে খারাপ কাজে লিপ্ত করায়, অন্যায় কাজে লিপ্ত করায়। যুবক ছেলে বেহুশ হয়ে গেলেন, দেখছে আলামত ভালো নয়, মহিলার প্রেমে আকৃষ্ট হয়ে গেলেন। মহিলা যুবকের হাত ধরে বাড়িতে নিয়ে চলে গেলেন। যুবকটাকে যে জড়িয়ে ধরেছে, যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। মরতে হবে কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। জেনে রেখে দেন। এখন যুবক আল্লাহর ভয়ে, শুনছেন আব্বা, আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেল। মহিলা দেখছে আলামত ভালো না, যুবককে বাড়ির বাইরে বার করে দিলেন। যুবক বাড়ির বাইরে বেহুশ হয়ে পড়ে আছে। ওই দেশের একজন আল্লাহওয়ালা ব্যক্তি দেখে যুবক ইন্তেকাল হয়ে গেল, যুবককে দাফনস্থ করলেন। ওমরে ফারুক বলে চলো তার কবরে যাব। এই যুবক তো আল্লাহকে ভয় করে মরেছে, এর কবরে আল্লাহ 2টো জান্নাত দিয়েছে কিনা আমরা দেখতে যাব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলে গানা আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। প্রথমবার সালাম দেয়, যুবকের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। দ্বিতীয়বার সালাম দেয়, যুবকের কবর থেকে কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ খানা ভেসে উঠেছে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে, ও বাবা যুবক, ও বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, ছেলে বাপের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মেয়ে মায়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, আমার আল্লাহ কি তোমার ওয়াদা ভঙ্গ করেছে কিনা? যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, দুনিয়ার জমিনে সবাই অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়েছে। তাহলে দুনিয়ার জমিনে সবাই ওয়াদা খিলাফ করতে পারে, কিন্তু আল্লাহ বান্দার ওয়াদা খিলাফ করবে না। আল্লাহ 1 নম্বর ওয়াদা করছে। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। জোরে বললেন না? এ সম্পর্কে আল্লাহ কুরআন শরীফ সূরা আল মুমিন 60 নম্বর আয়াত 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। জোরে বলবে না? তাহলে আমরা এই বিপদে পড়েছি, ডাকবো কাকে? শুধু বিপদে বললে না, সব সময় ডাকতে হবে। আল্লাহ তাও বলছে, আল্লাহ বলছে, বান্দা তুই যখন বিপদে পড়িস মাথায় হাত দিয়ে আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠিস। বান্দা তুই যখন অমর করে ডাকিস না, আমি আল্লাহ থাকতে পারি না। তুই যে জন্য ডাকিস আমি আল্লাহ তোর ডাককে কবুল করে নেয়। তুই যে জন্য ডাকিস আমি আল্লাহ তোর মনের আশাকে পূরণ করে দিই। জোরে বলে আরে তাহলে দুনিয়ার আল্লাহর মতন দয়াবান কেউ হবে? জোর করে বলো না,
কেউ নাই। জেনে রাখেন আমার আল্লাহ তাহলে সবসময় আমরা আল্লাহকে ডাকবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলেন ইনশাআল্লাহ। যে কোনো ক্ষেত্রে তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ দেখতে পাওয়া যাবে, আল্লাহ তোমাকে সাহায্য করবে। আমি একটা আলোচনা করেছিলাম তো, তথাপি একটা মনে পড়ে গেল কথা। সর্বক্ষেত্রে তুমি আল্লাহকে ডাকো, বড় বড় মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। জোরে বলবে না? আমি একটা পাইলটের একটা লাইভ স্ট্রিম করছিলাম। একটা পাইলট, সে পাইলট দেখবেন পাইলটরা দাঁড়িয়ে রেখে সুন্নতি লেবাসে ঘুরে। পাইলট মানে কারা? যারা এরোপ্লেন চালায়। এরা কি সুন্নতি লেবাসে ঘুরবে? ঘুরে না। ওদের একটা দেশ আছে, ও দেশ হচ্ছে ঠিক কথা, কিন্তু মাথায় টুপি, মুখে রসুলের সুন্নত দাড়ি। জোরে বলবে না? এখন তাকে একজন জিজ্ঞেস করছে, তুমি এরকম হচ্ছে, তুমি এরকম সুন্নতি লেবাস পরে তোমার মধ্যে এরকম সুন্নতের ভালোবাসা, ব্যাপারটা কি? পাইলট তখন জবাব দিয়েছিল, শুনছেন? পাইলট তখন বলছে, আমি একদিন ফ্লাইট উড়িয়েছিলাম, দেখি আমার ফ্লাইটটা প্রবলেম করছে, কোনো প্রকারই আমি ল্যান্ড করতে পারছি না। তখন আমি মনে মনে নিয়ত করলাম, আল্লাহ তো সর্বশক্তিমান, আজ আমাকে বিশ্বাস করা লাগবে। আল্লাহ তুমি সর্বশক্তিমান, আমি তোমার উপরে বিশ্বাস করে এই প্লেনকে নিচে নামাচ্ছি। আল্লাহ তুমি যদি শক্তিমান হও, তুমি আমাকে সাহায্য করবে, তুমি সহি সালামতে এই যাত্রীসহ প্লেনকে ল্যান্ড করিয়ে দিবে। বলে আমি এই কথা বলি, সুইচ কাজ করছে না। যেই সুইচ টিপেছি, আল্লাহ আওয়াজ দিয়ে সুইচটা টিপেছি, তৎক্ষণাৎ আমার ফ্লাইটের সুইচ কাজে লেগে গেছে। জোরে বলে। সেদিন থেকে আমি ওয়াদা করলাম যে আল্লাহ সর্ব টাইমে আল্লাহ আমাদের হেফাজত করে, আমি আল্লাহর সেই আল্লাহর গোলাম হয়ে যাই। জোরে বলে।